মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুল ওষুধ? না মা, আসলে ওই বক্সটা একটু বদলে গেছিল, মানে ও নামগুলো না পড়েই আর কি। এখন এসব কথা থাক না মা, তুমি চলো চলো, তুমি রেস্ট নিও, চলো মা ঘরে চলো। ময়না, জানি দাঁড়িয়ে আছো কেন? রেখে দাও, আমি খেয়ে নেবো। দাঁড়িয়ে থেকো না, দেখো বাবার রিপোর্টগুলো পেলো কিনা। না থাক, তোমায় কিছু করতে হবে না, বাবাই করে নেবে। কেন, কি মনে করতেছেন আপনি? আমি ফের ভুল করব এটাই ভাবতেছেন তো আপনি? আমি মায়ের রিপোর্ট দেওয়ানোর জায়গা অন্য কিছু একখান দিব। আপনি কি ভাবেন আমারে? আর কেউ বুঝুক না বুঝুক ডাক্তারবাবু, আপনি তো বুঝতেন। এখানে বোঝার কি আছে ময়না? এই যে মা আজকে নার্সিং হোমে পড়ে আছে, আর আমরা যে ছোটাছুটি করছি, এটা কার জন্য হয়েছে? আমি কি কইরা জানুম কার লাইকা? তুমি জানো না? না, জানি, আমি জানি। আমার কপাল আমি কেন? ময়না প্লিজ প্লিজ, এই সমস্ত কথাবার্তা প্লিজ বলো না। তুমি নিজে ভুল করবে আর দোষ দেবে কপালের নামে। হ্যাঁ, আমার না এই সমস্ত কথা বলতে একদম ভালো লাগছে না। আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার তাড়া আছে। যাইতেছে, কিন্তু এখন কথা শিখাম ঠিক কইরা আমার উত্তরখান দান। কইতেছি মা কবে ফিরবে একটু কর না। আমি তো বললাম হয়তো আজকেই ফিরবে। কইতেছি তাহলে আমারও একটু লইয়া চলেন না, আমিও মারে লইয়া আমু। কেন, তুমি ওখানে গিয়ে কি করবে? আমি যাবো ডাক্তারবাবু, আমারও ভালো লাগতেছে না তো। কোনো দরকার নেই যাবো না, আমি নিজেই মাকে নিয়ে আসবো। রোদ্দুর, ও মা, তুই এসে গিয়েছিস? দিদিভাই কেমন আছে রে? এখন ভালো আছে। আহারে দিদিভাই, সে কি কষ্ট বাবারে বাবা। জানিস রোদ্দুর, দিদিভাইয়ের কথা ভেবে ভেবে না আমার একেবারে সারাটা রাত দু চোখের পথে এক হলো না, ঘুমই এলো না। তুমি তো চিন্তা করো না, মায়ের একটা টেস্ট হবে আজকে, বুঝলি তো? রিপোর্ট আজকে দিয়ে দেবে স্যার, যদি মনে করে আজকে ছেড়ে দিতে পারে। চিন্তা করো। ও কি ভালো খবর। ওরা তো, আমি যাই তোর সাথে। তুমি আবার কি করবে? থাক না, আমি আছি তো। কি আর করবো বল, দিদিভাইকে আমি নিয়ে গিয়েছি নার্সিং হোম অব্দি, আবার আমি সেখান থেকে নিয়ে আসবো, এই ইচ্ছে করছে আর কি। আর তাছাড়া কি বলতো, সঙ্গে একজন কিন্তু মহিলা থাকা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা করো তাড়াতাড়ি করো, একটু তাড়া আছে। আমি দেখি গিয়ে বাবা ফাইলগুলো পেলো কিনা। সত্যি রোদ্দুরটা আমাকে কি ভরসাই করে। যাই দিদিভাইকে গিয়ে নিয়ে আসি। এ কি ময়না, তোমাকে এসব করতে কে বলেছে? কেউ আমারে কইব তো আমি মায়ের কাম করুম নাহি। ময়না, রোদ্দুর যখন চাইছে না তখন থাক না। মা তো শুধু ওনার একা নয়, আমারও তো। তর্ক করো না ময়না, রোদ্দুর এখনই চলে আসবে, এসে যদি দেখে আবার রাগারাগি শুরু করে দেবে। করুক, উনি ওনার কাম খান করবেন, আমি নিজের কাম খান করি। ও ছোট, কোথায় গেলি? ছোট, ছোট কোথায় গেলি? শিগগিরই আয়, দেখ কে এসেছে, দেখ দিদিভাই এসে গেছে। কেন ডাকছিস? আহা, তুমি আনন্দটুকু করতে দেবে না দিদিভাই?
আস্তে আস্তে, মা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হ্যাঁ তাই তো, চলো ভেতরে চলো, ঘরে চলো। দিদি ভাইয়ের ঘর গুছিয়েছে? হ্যাঁ ময়না গুছিয়েছে। তুই আবার ময়নার উপরে দায়িত্ব দিয়েছিস? ওই মেয়ের জন্য দিদি ভাইয়ের এত বড় একটা বিপদ হলো, তারপরেও মেজকাম্মা, এই সমস্ত কথা থাক না এখন। মা তো সবাই বাড়িতে এলো, থাক। এত বড় বিপদ হলো? না না দিদিমণি, সেরকম কিছু না, মানে তুমি ছাড়ো না মায়ের কথা। না না, বললু কেন ও কথাটা? কি রে? কি বলি বলো তো, আসলে ময়না তোমাকে ভুল ওষুধ খাইয়েছিল না দিদি ভাই, সেই জন্যই তো তুমি এত অসুস্থ হয়েছিলে। ভুল ওষুধ? না মা, আসলে ওই ওই বক্সটা একটু বদলে গেছিল, মানে ও নামগুলো না পড়েই আর কি। এখন এসব কথা থাক না মা, তুমি চলো চলো, তুমি রেস্ট নিও, চলো মা ঘরে চলো। ময়না, মা মা আমি ইচ্ছা করে করি নাই মা, কেন এমন ভুলটা হইলো? আমি না সত্য জানি না মা, আমার মাফ করে দাও মা, আমি সত্য ইচ্ছা করে করি নাই মা। বোকা মেয়ে, কাঁদছিস কেন? ক্ষমাই বা চাইছিস কেন? তুই তো নিজে মুখে বললি ভুল করেছিস, দোষ তো করিসনি মা। মা আমার তেমন উচিত ছিল মা, আমি কি করে যে কেমন এমন হইলো আমি সত্যই জানি না মা। আচ্ছা, এই সমস্ত কথা এখন থাক না, বারবার এক কথা বলার তো কোনো মানে হয় না, থাক। এভাবে বলছিস কেন রোদ? ও তো বলছে ভুল হয়ে গেছে। ময়না ইচ্ছে করে করেনি, আমি সেটা জানি। ময়না আমার মেয়ে মেজ, ও আমাকে মা বলে ডাকে। আমার কোনো ক্ষতি হবে এরকম কাজ ময়না কোনোদিনও করতে পারে না। শুধু আমার কেন, আমাদের এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ ময়না কোনোদিনও করবে না, আমি জানি। তুমি সত্য আমার বিশ্বাস করো মা, সত্য। তোকে আমি বিশ্বাস করবো না মা? দিদি ভাই, কবে যে তোমার চোখ খুলবে না, আমি শুধু সেইটাই ভাবি আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।